হজের প্রথম শিক্ষা বলেছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহব্বত এবং ভালোবাসায় নিজের জান মাল সব কিছুকে কোরবানি দেওয়ার শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহি ওয়া আলা নবিয়িনা সাল্লাতু ওয়াস সালাম থেকে শিক্ষা গ্রহণ করা। হজের দ্বিতীয় শিক্ষা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আদেশ নিষেধ, সেটা আমার যুক্তিতে যদি আসে তাহলেও ভালো, আর যদি যুক্তিতে নাও আসে তাহলেও সেটা শিরোধার্য করে মেনে নেয়া। যেভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জবাই করার আদেশ করা হলো, তিনি সেটা শিরোধার্য করে মেনে নিয়েছেন। প্রশ্ন তোলেন নেই যে আমি কি অপরাধ করেছি। ঠিক তদ্রুপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে কোনো আদেশ নিষেধের সামনে চাই সেটা আমার বুঝে আসুক বা না আসুক, সর্বাবস্থায় আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, এটা হলো হজের দ্বিতীয় শিক্ষা। হজের তৃতীয় শিক্ষা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের শিক্ষা সেখান থেকে নিয়ে আসে। কোরআনে কারিমে সূরা হজের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। আমি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর জায়গার সন্ধান দিলাম, সেখানে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার জন্য, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সারা পৃথিবীতে সর্বপ্রথম ঘর নির্মিত হয় মক্কা শরীফের বাইতুল্লাহ। কি বলেন, ঠিক কিনা? কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে স্থাপিত হয়েছে, সেটা হলো ওই ঘর যেই ঘর মক্কা শরীফে আছে। সেটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জগৎবাসীর জন্য বরকতময় এবং হেদায়েতের নিদর্শন হিসাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেখানে স্থাপন করলেন। ঐতিহাসিকদের মতে এই পর্যন্ত মোট 12 বার বাইতুল্লাহ নির্মাণ এবং পুনর্নির্মাণ হয়েছে। সেই কথা কবি বলতেছেন, বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরামি ফাআদামু ফাশাইসুন ফাইব্রাহিম সুম্মা আমালিকুম হুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহুম ওয়া আবদুল ইলাহি ইবনু যুবাইরি বানা কাযাম বিনাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সর্বপ্রথম ঘর মক্কা শরীফে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করলেন, এবং এই ঘরটা সপ্তম আকাশে আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম হইল বাইতুল মামুর। ওই ঘরের নাম কি? বাইতুল মামুর। জমিনে যেরকম আমরা বাইতুল্লাহকে তওয়াফ করতে থাকি, বাইতুল্লাহকে কিবলা বানিয়ে নামাজ পড়তে থাকি, হজ এবং উমরায় গিয়ে সেই বাইতুল্লাহর দর্শন করি, সাক্ষাৎ লাভ করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমানবাসীদের জন্য বাইতুল মামুরের তওয়াফ করাকে আবশ্যক করে দিয়েছে। আসমানবাসী, আসমানের ফেরেশতাগণ বাইতুল মামুরের তওয়াফ করে,
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন যে যারা একবার ওই বাইতুল মামুরের তওয়াফ করে কিয়ামত পর্যন্ত এরা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না তওয়াফ করার জন্য। এত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো সর্বপ্রথম ফেরেশতাগণ বাইতুল্লাহ নির্মাণ করেন, এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন, এরপরে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন, এরপরে আমালেকা গোত্রের লোকজন নির্মাণ করেন, এরপরে জুরহুম গোত্রের লোকজন নির্মাণ করেন, এরপরে কুসাই কুরাইশের ঊর্ধ্বতন একজন পুরুষ তিনি নির্মাণ করেন, এরপরে কুরাইশ নির্মাণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 ছিল তখন কুরাইশ বাইতুল্লাহর পুনর্নির্মাণ করে এবং সেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা হালাল টাকা দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করবে, যার কারণে বাইতুল্লাহর ছাদ পুরোটা তারা দিতে পারেনি। উত্তর দিকে 2 হাত থেকে সামান্য কিছু বেশি জায়গা বাকি রয়ে গেছে, যেটার ছাদ তারা হালাল টাকা দিয়ে দিতে পারেনি। ওটা এখন পর্যন্ত উন্মুক্ত রয়ে গেছে, এটাকে হাতিম নামে আমরা অভিহিত করে থাকি। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মাণ করলেন, এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ নির্মাণ করলেন, এরপরে সুলতান মুরাদ খান সানি তুর্কি খলিফা তিনি নির্মাণ করলেন। এইভাবে মোট 12 জন এই বাইতুল্লাহ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এই বাইতুল্লাহ কি জন্য নির্মিত হইল? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআ। আমি তো ইব্রাহিমকে বাইতুল্লাহর সন্ধান দিয়েছি, বাইতুল্লাহর চৌকাঠের সন্ধান দিয়েছি, ভিত্তিপ্রস্তরের সন্ধান দিয়েছি। কেন? আল্লাহ তুশরিক বি শাইআ, যাতে কেউ আমার সাথে অন্য কাউকে শরীক না করে। এই ঘর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের প্রতীক। এক আল্লাহর ইবাদত করতে হবে, এর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই ঘরের পুনর্নির্মাণ করলেন। তো তাওহীদ এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় দামি ইবাদত, এবং এই ইবাদত দ্বারাই, এই তাওহীদের আকীদা এবং বিশ্বাস দ্বারা, একত্ববাদের আকীদা এবং বিশ্বাস দ্বারাই মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারো যদি জীবনের সর্বশেষ বিশ্বাস এটা হয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এরপরে সে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করে। অপর হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যখন পড়ে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে আর কোনো বাধা থাকে না, সে সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে পৌঁছে যেতে পারে, সে একজন বেহেশতি মানুষে রূপান্তরিত হইতে পারে। হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন গুনাহটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি বড়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক।
যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, ইবাদতের মধ্যে, সৃষ্টির মধ্যে, যে আমার সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার সাথে নাউজুবিল্লাহ আর কেউ অংশীদার ছিল, অথবা ইবাদতের মধ্যে কিছু সেজদা তো আল্লাহ তাআলাকে করলেন আর কিছু সেজদা মাজারে গিয়ে করলেন, কি বলেন? সেজদা গায়রুল্লাহকে করা এটা শিরক কিনা? শিরক। আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে কি করা যাবে না? সেজদা করা যাবে না, ইবাদত করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যেই আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, অন্য কারো ইবাদত করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ। কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে দুনিয়া থেকে যায়, ওই লোকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই ছাড়া আর বাকি যত অপরাধ আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমা করে দিবেন। তাহলে ক্ষমা হবে না কোন অপরাধটা? শিরিকের অপরাধটা। এটা হলো সবচেয়ে কি বড় গুনাহ। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে ইরশাদ করেন যে হযরত লুকমান তার ছেলেকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রাণপ্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা এটা মহা অন্যায়, জঘন্য জুলুম এবং কঠিন অপরাধ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কুনতু ইন্না যালিকা লাযীম, হ্যাঁ, আল্লাহর সাথে শিরিক করা তো অনেক বড় অপরাধ। কুনতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, শিরিকের পরে বড় গুনাহ কোনটা? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে এ বড় হলে তোমার খানার প্লেটে তোমার সাথে ভাগ বসাবে। কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই বলে আশ্বস্ত করছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহু, জেনে রাখো তোমাদেরকেও রিজিক আমি দেই আর ওই সন্তানদেরকেও রিজিক আমি দিব। রিজিকের চিন্তায়, খাওয়ানোর চিন্তায় কেউ তার সন্তানকে হত্যা করবা না। ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, তাদেরকে অপরাধ কতল করা এটা অনেক বড় অপরাধ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এর পরের অপরাধ কি? এর পরে বড় গুনাহ কোনটা? ক্বালা আন তুজানি আলীলাতা জারিক আন তাজনি আলীলাতা জারিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্ম করা এটা হলো এর পরের বড় অপরাধ। তো যাই হোক, আমি এখানে বলতেছিলাম যে শিরিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় জঘন্য অপরাধ। এর বিপরীতে তাওহীদ এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, সারা পৃথিবীর মানুষকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর পুনর্নির্মাণের আদেশ দিলেন এবং বাইতুল্লাহর জায়গার সন্ধান দিলেন যে এই জায়গায় বাইতুল্লাহ ছিল।
তাওহীদ আল্লাহ তাআলার কাছে কত প্রিয় ইবাদত, এটা বুখারী শরীফের একটা হাদিস থেকে বোঝা যায়। ওই হাদিসটা হলো, মদিনার মসজিদে নববীর পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। যারা হজ করতে গেছেন তারা কুবা মসজিদে জিয়ারতে যান এবং সেখানে নফল নামাজ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে কুবা মসজিদে যাইতেন এবং সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। মক্কা থেকে হিজরত করে আসার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কুবা এলাকায় উঠেন এবং সেখানে 15 দিনের মতো অবস্থান করেন। সেখানে অবস্থানকালীন সময়ে এই কুবা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কুবা মসজিদের একজন ইমাম ছিলেন। তার অভ্যাস ছিল তিনি প্রতিদিন নামাজ পড়াইবার সময় সূরা ফাতিহা পড়ার পরে কুল হুয়াল্লাহ সূরা পড়তেন। কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহ সূরা পড়তেন প্রতিদিন, প্রতি নামাজে, প্রতি রাকাতে। কি বলেন? প্রতিদিন প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়তেন এবং এরপরে আরেকটা সূরা মিলাইতেন। আমরা তো আলহামদুলিল্লাহ সূরার পরে একটা সূরা মিলাই। ওই সাহাবী যিনি কুবা মসজিদের ইমাম ছিলেন, তিনি আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে প্রথমে কুল হুয়াল্লাহ সূরা পড়তেন, এরপরে আরেকটা সূরা পড়তেন, মোট 2টা সূরা পড়তেন। মুসল্লিগণ অল্প কিছুদিন তো সেটা মেনে নিল। এরপরে আস্তে আস্তে প্রশ্ন উত্থাপন করা শুরু করলো যে এটা আবার কেমন কথা, উনি 2 সূরা পড়বে কেন? 1 সূরা পড়ো, কুল হুয়াল্লাহ পড়লে কুল হুয়াল্লাহ পড়ো, আর না হলে অন্য সূরা পড়তে চাইলে অন্য সূরা পড়ো। একদিন মুসল্লিগণ ওনার কাছে এই কথাটা বলেই ফেললেন যে আপনি প্রতিদিন 2টা সূরা দিয়ে নামাজ পড়ান, একটা হলো কুল হুয়াল্লাহ আর একটা হলো অন্য সূরা। তো আপনি কুল হুয়াল্লাহ দিয়ে পড়াইলে কুল হুয়াল্লাহ দিয়েই পড়ান, আর যদি কুল হুয়াল্লাহ দিয়ে না পড়াইতে চান তাহলে অন্য সূরা দিয়ে পড়ান, কিন্তু 2 সূরা কেন পড়বেন? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার ঘটনা। ওই ইমাম সাহেব উত্তর দিলেন যে আমি এইভাবে পড়াবো, তোমাদের ইচ্ছা হইলে আমার পিছনে নামাজ পড়তে পারো, আর না হইলে আমার বাদ দিয়ে দিতে পারো। কিন্তু কুবাবাসী দেখলেন যে পুরা কুবা এলাকার মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি, তো ওনাকে বাদ দিয়ে অন্য কাউকে ইমাম বানাইতেও তারা চাইলেন না, আবার এটাও মেনে নিতে পারলেন না। ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা এলাকায় গেলেন, ওনার অভ্যাস অনুযায়ী প্রতি শনিবারে যাইতেন ফজরের পরে এবং সেখানে এশাকে নামাজ পড়তেন। তো নামাজ পড়ার পরে কুবা এলাকার মুসল্লিগণ এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ দায়ের করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমাম সাহেবকে ডাকাইলেন, ডাকাই জিজ্ঞাসা করলেন যে তুমি এমনটা কেন করো, 2 সূরা কেন পড়ো? তোমার মুসল্লিরা যেটা বলতেছে সেটা শুনতেছো না কেন? ওই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল হুয়াল্লাহ সূরাটাকে মহব্বত করি। কেন? এটার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের বর্ণনা আছে। কি বলেন? কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ তাআলার কি একত্ববাদের বর্ণনা আছে। কুল হুয়াল্লাহ সূরার অর্থ কি? কুল, হে নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী নন। দুনিয়ার সকল মানুষ তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, অর্থাৎ তার কোনো সন্তান নাই। কি বলেন, আল্লাহ তাআলার কোনো সন্তান আছে? নাই। ওয়ালাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয় নাই, অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোনো পিতাও নাই, তার কোনো স্রষ্টাও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নেই। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বর্ণনা হয়েছে এবং কিছু শিরকি আকীদা বিশ্বাসের খণ্ডন করা হয়েছে। আল্লাহ তাআলার সন্তান আছে বলা, এটাও আল্লাহ তাআলার সাথে কি করা? শিরিক করা। এই ধরনের কিছু শিরকি আকীদা বিশ্বাসের খণ্ডন করা হয়েছে এবং আল্লাহ তাআলার একত্ববাদের বর্ণনা করা হয়েছে। এই জন্য আমি এই কুল হু আল্লাহ সূরাকে মহব্বত করি, এই জন্য নামাজের কোনো রাকাতে এটা আমি ছাড়তে পারি না। আমার মনে চায় এটা আমি পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরাকে যে তুমি মহব্বত করো এটা তোমাকে জান্নাতে নিয়ে গেছে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের বাক্য, অতীতের শব্দ ব্যবহার করেছেন যে এই সূরার মহব্বত, তাওহীদের মহব্বত, এটা তো তোমাকে জান্নাতে নিয়ে গেছে, জান্নাতে প্রবেশ করে দিয়েছে। এটা না যে ওই লোকটা মারা গেলে পরে জান্নাতে যাবে, এটা বলে নাই। যে এই সূরার মহব্বতের কারণে তুমি জান্নাতে চলে যাইবা, ভবিষ্যৎ সূচক কোনো বাক্য বলে নেই, অতীত সূচক বাক্য বলেছেন। যখন বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই তাওহীদের মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে গেছে। এই তাওহীদ এর বিশ্বাস এর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ নির্মাণ করাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, এবং সূরা হজের মধ্যে এই কথার বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর জায়গার সন্ধান দিলাম যাতে আমার সাথে আর কেউ কোনো শরীক না করে। তাহলে হজের তৃতীয় শিক্ষা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে বিশ্বাস করা, তাকে এক বলে জানা এবং অন্য কারো ইবাদত না করা। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস স্থাপন করা। আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ এটা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ আল্লাহ তাআলা। এই বিশ্বাস স্থাপন করা, এটাই তাওহীদ, এটাই একত্ববাদের বিশ্বাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিশ্বাস আমাদের দিলে, আমাদের রগ রেশায় মিশাই দেন এবং দিলে বুকে ধারণ করার তৌফিক দান করেন।